নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম। আজকে ঘুম থেকে উঠে আগে চানটা করে নিয়েছি। কেমন একটা শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছিল, কারণ আমি না রোজ চুল ভিজিয়ে চান করি তো, তোমরা আগেও বলেছি, চুল না ভেজালে আমি ঠাকুরকে স্পর্শ করতে পারি না, ভালো লাগে না, আমার এটা অভ্যাস হয়ে গেছে। এবার যেহেতু পুজোটা ওর বাবা দিচ্ছে বলে, আর মাথার মধ্যে তো আমি চিরুনি দিতে পারছি না, হাত দিয়েই চুলের গোড়াগুলোর জটটা ছাড়িয়ে দিচ্ছে। আর এখন দেখো চান করতে গিয়ে এই পক্সের মুখগুলো কয়েকটা সরে গেছে, আর মুখে খুব বেশি হয়নি, যেগুলো হয়েছে খুব ছোট্ট ছোট্ট, আর 3-4টে হয়েছে বড়। চান করতে গিয়ে সেই মুখগুলো আর কি সরে গেল। এবার যেটা বলছিলাম, মাথার গোড়াগুলোতে আঙুল দিয়ে দিয়ে বিলি কেটে জ্বরটা ছাড়িয়ে দিচ্ছি, কারণ চিরুনি দিতেই পাচ্ছি না, আর নিচে চুলগুলো আশ্রয় নিচ্ছে। এবার 2 দিন না মাথায় জল দিইনি, চুলটা পুরো ভেজায়নি। এবার চুল পুরো না ভেজালে না আমার আবার ঘুম আসে না, একটা অভ্যাস হয়ে গেছে তো। এবার খুব সকালবেলা উঠে ওই জন্য আগে চানটা করে নিলাম, নিয়ে চাটা খেয়ে নিলাম। ওই ঘরে এখন ওইটাই বলতে পারো পক্সের ঘর হয়ে গেছে। একবার বাবার উঠলো, ছেলের ঘরে থাকতো, এখন সেই ঘরেই আমার আবার পোস্টিং হয়েছে বলতে পারো, পক্সের ঘরে। যাই হোক, এবার ওইখানে জানলাটায় বসে বসে আমি চাটা খাই, খুব ভালো লাগে, এত পাখির ডাক, কাঠবেড়ালির ডাক শোনা যায় তো। চাটা খেয়ে ফুলটা তুলে নিলাম, ফুলটা তুলে তারপর ঠাকুরের বাসনগুলোকে মেজে দিচ্ছি। ওই রোজ কয়েকদিন আমি গদধরা কাজই দেখাবো, তোমাদের আগেই বলেছি তোমরা একটু পাশে থেকো, প্লিজ ভিডিওটা কমপ্লিট করো। যেভাবেই পারছি ভিডিওটাকে ছাড়ছি। এবার তোমরা বলতে পারো ভিডিও করার কি দরকার এই অবস্থায়। এবার দেখো কি বলো তো, এই যে সত্যি বলছি, এত কষ্ট করে আমি ভিডিও করি, আমার ভিডিওতে ভিউজ নেই, তারপরে যদি 1-2 দিন বন্ধ দিই একেবারে নেমে যায়। কোনো ভিডিওতে ধরো 100-150 হচ্ছে ভিউজ, তারপরে সেই 20টাও হয় না, এরকম হয় আর কি। যার জন্যে বন্ধ করছি না, যেভাবে পাচ্ছি দিচ্ছি। আর এই গাছটাতে ঠাকুরের বাসন মেজে যাওয়ার সময় দেখলাম আবার পাতা আসছে। এটাকে সিজলার কি একটা বলেছিল। নার্সারিতে এত গাছ মাথা গুলিয়ে যায়, গাছ দেখেও মনে হয় সব নিয়ে যায়, আবার নাম শুনেও পাগল হয়ে যায়, মনে থাকে না। এবার কী হয় বলো তো, যখন কচি কচি পাতাগুলো বেরোয় পুরো লাল হয়ে যায়, তখন দেখতে খুব ভালো লাগে, আবার সেই পাতাগুলো সবুজ হয়ে যায়, এরকমই হয় আর কি। এই লাল হয়ে যাবে, আবার সেগুলো যখন একটু পুরনো হয়ে যাবে আবার সবুজ হয়ে যাবে, আবার নতুনগুলো লাল হয়ে বেরোবে, পাতাবাহার আর কি, দেখতে ভালোই লাগে। তা হঠাৎ আজকে চোখে পড়লো। এরপর ওর বাবা পুজো দিল, আমি একটু ধুনোটা জ্বালিয়ে দিলাম, যেহেতু চান করা হয়ে গেছে। অন্যদিন কি হয় বলো তো, যেহেতু চুলটা ভেজানো থাকে না, অত সকালে চান হয় না, দেখবে ধুনো জ্বালানোই বলো, পুজোর কাজই বলো, চান করলে যেন কি বলবো, দেহ আত্মা বলো সব শুদ্ধ হয়ে যায়, তখন পুজো দিতে না ভক্তি ভরে পুজো দেওয়া যায়। তো ওর বাবা পুজো দিল বলে আমি ধুনোটা জ্বালিয়ে দিলাম। আগে আমি ধুনো সন্ধেবেলায় দিতাম, কিন্তু যবের থেকে ওর বাবার পক্স হয়েছে তবের থেকে আমি সকালটাতেই দিই আর কি, পুজো করার সময়। এবার এত সকালে তো আমার পুজো হতো না এতদিন, এখন হচ্ছে। আর এটা আমি বরাবরই করি, যখন ধুনো জ্বালাই, আমাদের এই পুরনো ফ্ল্যাট থেকে আরম্ভ করে পুরো সামনে অবধি নিয়ে যাই, গেট অবধি, ফুল গাছের কাছে পুরোটা ঘুরে দেখাই, পিছনে গ্যারেজটাকেও যতটা পারি দেখিয়ে দিই, ভালো লাগে। আর আমি যখন ঘুম থেকে উঠি আর কি, ওই এমনি নর্মাল টাইম আমার আগে তো 7টা ছিল, না 7টা না 6:30 ছিল, ছেলের আর কি স্কুল যখন 8:10 গাড়ি আসতো, 6:30 উঠলেই হয়ে যেত। আর এখন দেখো ছেলের গাড়ি আসে হচ্ছে 9:30, তা আমার 7টায় উঠলেও হয়, কিন্তু এখন আমার 5টা 5:30টায় ঘুম ভেঙে যায়। এবার আমাদের এই ফ্ল্যাটের উল্টো দিকের বাড়িটাতে না খুব সকাল সকাল পুজো হয়ে যায়, ধুনোর গন্ধ আসে, ওটা খুব ভালো লাগে। সকালবেলায় না দেখবে ধুনোর গন্ধ, তোমার মনটাই আর কি বলবো অন্যরকম হয়ে যাবে। তারপর আজকেও ওদেরকে ডিম অমলেট করে দিয়েছি, ছেলেকে ডিম টোস্ট দিয়েছি, খেয়ে চলে গেল।
আর হচ্ছে পাউরুটি আর ছিল না, আমি দুধ মুড়ি খেয়ে নিলাম কলা দিয়ে। তারপর ছেলে স্কুলে চলে গেল, ওর বাবা তো অফিস আগেই চলে গেছে। এরপর কালকে এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দেখলাম, মানে এই যে পাতাটা হচ্ছে বগেনভিলিয়ার, আমার মামাতো বোন একটা বগেনভিলিয়ার ডাল দিয়েছিল, আর একটা অন্য গাছ দিয়েছিল যেটার নাম জানি না, শীতকালে ফুল দেবে। এবার বগেনভিলিয়াটা না আমি পুঁতেছিলাম অ্যালোভেরা জেল দিয়ে, ফাঙ্গিসাইড দিয়ে। এবার এত তাড়াতাড়ি মানে পাতা বেরিয়ে আসবে বুঝতে পারিনি। আর অন্য ডালগুলো দেখো টগরের আছে, জবার আছে, জবার ডালটা মনে হচ্ছে আর হবে না। আজকে দেখলাম শিকড় আসেনি, আর বগেনভিলিয়ারটা আমি তুলিনি, এখনও এই অবস্থায় থাক, কারণ এটা হয়তো 3 সপ্তাহ মতন হবে। আমি ভাবলাম থাক, আরও 1 সপ্তাহ থাক, শিকড় আসলে তারপর পুঁতে দেবো। আর তোমরা তো জানোই ওই ডালগুলো দিয়েই আমার হাতে খড়ি হচ্ছে, এক্সপেরিমেন্ট হচ্ছে, এবং কয়েকটা গাছের সফলতা পেয়েছি, কয়েকটা পাইনি। তা যেটা পাইনি সেটা দিয়ে দুঃখ করে লাভ নেই, যেটা পেয়েছি ব্যাস সেটুকুই অনেক। প্রথমবার তো, এরপরে আশা করি হবে। তারপর এই যে অপরাজিতা, এটা সাদা থোকা অপরাজিতা, দেখেছো তোমরা আগের ভিডিওতে আমি দেখাতাম, ফুল ফুটলে কোনো দিন অনেক ফুল ফুটেছে। এবার এই অপরাজিতাটাকে মাটি একটু কমে গেছিলো বৃষ্টির পর থেকে, এর প্রতি কোনো খাদ্য খাবারের দিতে পারছি না, মাটি শুকাচ্ছে না, তা কী করে দেবো? বর্ষাকালে যতক্ষণ মাটি না শুকায় গাছের মানে মাটিতে কোনো খাবার দেওয়া যায় না। এবার যার জন্যে আজকে শুকিয়েছে, এই শুকানোর অপেক্ষাতেই ছিলাম। এবার মাটিটাও কমে গেছে, তা মাটিটাকে আগে ভালো করে খুঁড়ে নিলাম। মাঝখানের যে মাটিটা সেটা চাপ ধরাই আছে, সাইড থেকে পুরো ঝুরঝুরে করে নিলাম। নিয়ে আর একটু মাটি আর গোবর সার আর কি, ভার্মি কম্পোস্ট মিশিয়ে, যেহেতু মাটি কমে গেছে টবে সাইড দিয়ে দিচ্ছি, দিয়ে একটা জৈব সার দেব আমি, যেটা সার না জৈব লিকুইড আর কি, সেটাকেই দেব আর কি, যেটা ইউটিউবে দেখেছি। অপরাজিতার খাবার হচ্ছে কফি, মানে কফি ভেজানো জল। হ্যাঁ সত্যি আমি কোনোদিন দিইনি, এর 15 দিন পরে দেবো। আর হচ্ছে কলার খোসা ভেজানো জল, তা কলার খোসাটা আমি অনেক দিন আগে ভিজিয়ে রেখেছিলাম, মাসখানিক হয়ে গেছে। ওটা আর মানে কোনো গাছেই দিতে পারিনি, কী করে দেব? পুরো তো মানে মাটি শুকাচ্ছে না, না শুকালে তো আর দেওয়া যায় না। এই দেখো এই 1 লিটার বোতলের মধ্যে প্রায় 8টা মতন হবে কলার খোসা, ছোট ছোট করে কেটে ভিজিয়ে রেখেছিলাম। আর অল্প একটু আলুর খোসাও আছে, তা আলুর খোসাটা তারপরে আর দিইনি, কলার খোসাই বেশি আর কি। তা আমি বালতিটার মধ্যে 1 লিটার জল নিয়ে অল্প একটু নিয়ে নিলাম। এই কলার খোসা ভেজানো জলটা আর কি অল্প দিতে হয়, আর প্লেন জলের সঙ্গে মেশাতে হয়। এর একটা অনুপাত আছে জানো তো, 1:10 এরকম টাইপের হবে। যেহেতু এটা পাতলা তো, তা আমি আন্দাজেই দিচ্ছি, কমই দিলাম। হচ্ছে যে আবার বেশি হয়ে গেলে গাছের ক্ষতি হতে পারে, কম হলে কিন্তু ক্ষতি হবে না। তা এটা দিলে নাকি গাছে ফুল আসে, এবার দেখা যাক পরীক্ষা করে। তা আমি জলের সঙ্গে মিশিয়ে পুরোটা দেব না, অল্প একটু দেব। পরে মনে হলো আরেকটু পাতলা করলে মনে হয় ভালো হতো, পরে অবশ্য আমি করে নিয়েছিলাম। এর উপর দিয়ে আরেকটু প্লেন জল আমি দিয়েছিলাম ভয়ের চোটে, যে যদি আবার মরে যায়, যদি কলার খোসার মানে ওই লিকুইডটা যদি বেশি পরিমাণে হয়, যদি মরে যায়, এই গাছ মরার ভয়টা না আমার মধ্যে খুব আছে, কারণ এত গাছ এনেছি, এত গাছ আমি বাঁচাতে পারিনি, সেই ভয়টা রয়ে গেছে। এরপর একটা লক্ষ্মী জবা, এটাও প্রচুর ফুল দিয়েছে, তারপরে আমি পুরো কেটে ছেটে একদম ছোট করে দিয়েছিলাম। এবার এটাকেও অনেক দিন খাবার দিতে পারছি না, ওই মাটি শুকাচ্ছে না বলে। তা ভাবলাম আজকে একটু এটাকেও কলার খোসার জল দিই, কারণ ফুল আসবে যখন, গাছের গ্রোথ ভালো আছে, ফুল আসবে, তার আগে ফুল আসার আগে এদেরকে একটু খাবার দিতে হয়। দেখো জবা গাছটার মাটিটা সাইড দিয়ে খুঁড়ে, মাটিটা হাত দিয়ে ঝুরঝুরে করে নিয়ে কলার খোসা ভেজানো যে লিকুইডটা আছে 1 বালতি করে নিয়েছি, সেটাই এই জবা গাছগুলোতে দেবো। আরও যে জবা গাছগুলো আছে
সেই জবা গাছগুলোতে দেবো, বগেনভিলিয়াতে দেবো না, কারণ প্রথম দিচ্ছি তো এক করতে গিয়ে আর এক হয়ে যাবে। আরও করছি কেন বলো তো, আমি না শরীর খারাপ থাকলে শুয়ে থাকতে পারি না, টুকটুক করে আমি কাজ করি। কেন আরও করি, এই ঘরটাতে না একা থাকি তো, তখন না মানে কেমন একটা কষ্ট হয়, মনে হয় কি আমার কেউ নেই, আমি একা। তো দেখবে তোমার কষ্টের কথাগুলো মনে পড়ে যায়, আরও কষ্ট হয়, ভেতর থেকে কেমন ডুকরে ডুকরে কান্না আসে। আর কাজকর্মের মধ্যে থাকলে না তখন দেখবে কষ্টটার কষ্ট থাকে না, মানে টুকটুক করে কাজ করলে। ওই জন্য যতই শরীর খারাপ থাক আমি না শুয়ে থাকি না, শুলেই যেন আমার কষ্ট চেপে ধরে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা আমার এই সময় পাশে থাকো, ভিডিওগুলো দেখো, যেমন পারছি আমি চেষ্টা করছি ভিডিও করার। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।